মহিষের মাংসটাকে আজকে খুবই ডিফারেন্ট একটা পদ্ধতিতে রান্না করেছি। তো এভাবে রান্না করে আমি খেয়ে কিন্তু ভীষণ মজা পেয়েছি। তো এই জন্য আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে হচ্ছে আমি যে 1 কেজি মহিষের মাংস নিয়েছি, হাড় এবং মাংস দুইটা মিল করে। তো প্রথমে আমি এই মাংসটাকে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি। তো বাজার থেকে আনার পরে প্রথমে কিন্তু ডাইরেক্ট লবণ হলুদ দিইনি, এটাকে আমি কিন্তু ভালো করে আগে হচ্ছে আমার পছন্দ মতো পিস করে কেটে লবণ হলুদ মাখিয়ে তারপর হচ্ছে আমি 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর লবণ হলুদ মাখানোর পরে আবার হচ্ছে আমি 4-5 বার ধুয়ে নিয়েছি। তো এই রেসিপিটা আমি হচ্ছে একজন থেকে শিখেছি। তো মানে আমাকে সে খাইয়েছিল, তো সেইটা খাওয়ার পরে আমার ভীষণ মজা লেগেছে, ভালো লেগেছে। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম যে কীভাবে কি রান্না করছেন এটা। তো সে আমাকে রেসিপিটা বলে দিল। তারপর হচ্ছে আমি ভাবলাম যে আমি আজকে ট্রাই করব। তো বাসায় আজকে মহিষের মাংস নিয়ে আসলো, তো ভাবলাম যে আজকে এই পদ্ধতিতে রান্না করে দেখি। তো আমি কিন্তু এই যে লবণ হলুদ মাখানোর পরে আবার ধুয়ে নিয়েছি। তো ধুয়ে এখন হচ্ছে আমি প্রেসার কুকারে বসিয়ে দিব। তো এর সঙ্গে কিন্তু আমি কোনো মশলা বা কোনো কিছুই দিচ্ছি না। এখন ডিরেক্ট হচ্ছে আমি ধোয়ার পরে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। আর আমি কোনো পানিও দেইনি, দেখতেই পেলেন। তো এখন হচ্ছে প্রেসার কুকারের ঢাকনাটা মেরে আমি এবার দিয়ে দিব হচ্ছে চুলায়। তো চুলায় দিয়ে আমি এটাকে 4-5টা হচ্ছে সিটি মেরেছিলাম। 5টা দেওয়ার পরে আমি অফ করে রেখেছিলাম। তো 5টা এখন অপেক্ষা করার পালা। তো তার মধ্যে আমি শেয়ার করতেছি আজকে দুপুরে রান্না করতেছিলাম হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি, কলমি শাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছের তরকারি করেছিলাম, আর হচ্ছে ভাত, মহিষের মাংস। তো কি মানে মহিষের মাংসটা এত টেস্টি হয়েছে, মানে আমি নিজেই খেয়ে খুব মানে আগে একদিন খেয়েছিলাম, তো ওইভাবে অতটা মানে অল্প খেয়েছি, তো মজা পেয়েছিলাম। আজকে হচ্ছে নিজে সত্যি মন ভরে অনেকগুলো খেয়েছি, তৃপ্তি ভরে। তো এইভাবে হচ্ছে রান্না করে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, সত্যিই অনেক মজার হবে। তো যাই হোক, আমার মাংসটা সিদ্ধ করা হয়ে গেছে, আর এইদিকে আমি কিন্তু মশলা টশলা যা দরকার আমি সেগুলো কিন্তু রেডি করতেছিলাম। আর রেডি করে নিয়েছি, আর এখানে মরিচ পেঁয়াজ ভেজে নিলাম। তো এখন হচ্ছে আমি মশলাগুলোকে অ্যাড করব। তো আদা আর জিরা রসুন এগুলো হচ্ছে আমার তো পেস্ট করা আছেই। তো প্রথমে আমি আদা দিয়ে দিলাম, তারপর হচ্ছে জিরা রসুন একসঙ্গে পেস্ট করা সেটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তো মহিষের মাংস কার কার পছন্দ এটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কিন্তু ভীষণ পছন্দের। যখন মাংস কিনতে গেছি, আমার বিশেষ করে গরু বা মহিষের জিহ্বার যে মাংসটা থাকে না, ওইটা আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে আমি আবার সবগুলো হচ্ছে প্লেটে উঠায় নিয়েছিলাম, যে লবণ হলুদ, তারপর শুকনা মরিচের গুঁড়া, দারচিনি, এলাচ, তেজপাতা যা লাগবে। কারণ কি সবগুলো একসাথে প্লেটে উঠাইলে সুবিধা আছে একটা, যে কোনোটা ভুলে যাওয়ার সম্ভাবনা নেই। ওই সময় দিতে গেলে তাড়াহুড়া করে একটা ভুল হয়ে যেতে পারে। তো আমি হচ্ছে বিশেষ করে যখন মাংস রান্নাটা করি, আমি প্লেটে বিশেষ করে সবগুলো উঠাই। মশলা টশলাও যা যা লাগবে আমি প্লেটে সবগুলো সাজিয়ে নিই, তারপর হচ্ছে একবারে দিই। তাহলে আমার কাছে আর মনে হয় না যে কোনোটা ভুল হওয়ার সম্ভাবনা। মানুষ মাত্রই ভুল হয়, অনেক সময় হতে পারে। প্রতিদিন রান্না করি, মানে 30 ডেজ, আমাদের তো আর কোনো ছুটি নেই গৃহিণীদের। তো তাদের 30 দিনই রান্না করতে হয়। তো রান্না করতে গেলে সব দিন তো আর মন মুড একরকম থাকে না, বা শরীরও একরকম থাকে না, কখনো ভুল হতে পারে। তো তার জন্য হচ্ছে এইভাবেই আমি করি। তো তারপর হচ্ছে মহিষের মাংসটাকে আমি এখন হচ্ছে ঢেলে দিচ্ছি। তো আমি এটা পানি কিন্তু ওই পানিটা ফেলাই দেইনি, ওই পানিটা রেখে দিছি। তো পরে যখন কষাইতে যেয়ে যদি লেগে যায় তখন হচ্ছে একটু দিয়ে দিব। আর হচ্ছে এখন হচ্ছে আমি ভালো করে ওই মাংসটাকে দিয়ে এখন কষিয়ে নিব। তো আমার ফোনের ক্যামেরাটা কেন জানি কালো কালো আসতেছে মনে হচ্ছিল, জানি না। তো এই জন্য হচ্ছে একটু কালো লাগতেছিল কেন জানি। তো যাই হোক, এই যে আমি কিন্তু কষিয়ে তারপর হচ্ছে প্রেশার কুকারে দিয়ে তারপর হচ্ছে যতটুকু ঝোল রাখবো, আবার আলু অ্যাড করে ঝোল যতটুকু রাখবো দিয়ে আমি প্রেশার কুকারে রান্না করে নিয়েছি। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুকটা। তো হচ্ছে আমি এই যে দেখিয়ে দিচ্ছি। আর এখন আমার ছোট্ট শায়ান পাখিটাকে আগে আমি খাবার দিয়ে নিব। তো কোনো কিছু ভালো কোনো কিছু রান্না করতে গেলে বা রান্না করলে আমি সবার আগে ভাত, মানে শায়ান আজকে নিজে নিজে হচ্ছে সে ভাত নিয়ে খাইতেছে, বলতেছে মা আমিও মহিষের মাংস খাবো। তো সেও খুব এক্সাইটেড ছিল, তো এই জন্য নিজে নিজে তার প্লেটে সে ভাত নিতেছে। তো আমি হচ্ছে তাকে আবার একটু মাংস উঠাই দিচ্ছি, যেহেতু সে ঝোল এগুলো খেতে পারবে না। আর এই যে হচ্ছে সেই জিহ্বার মাংস 4 পিস না 5 পিস জিহ্বার মাংস আনছিলাম, মানে একটা দলা দিয়েছে, তার 4টা টুকরো হয়েছিল না 5টা যেন। তো শায়ান আর আমি দুইজনে মিলে শেয়ার করব, খাবো। কিন্তু ওর বাবা আবার হচ্ছে জিহ্বার মাংস বা মাথার কোনো মাংস সে খাইতে চায় না বা খায়ও না।
তো আমরা হচ্ছে মা ছেলে দুইজনে মিলে খাবো। তো যাই হোক, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন হচ্ছে দুপুরের খাবারের জন্য আমরা রেডি হয়েছি। আর এখন আমি ছোট্ট শায়ান পাখিকে এই যে খাবার দিয়ে দিচ্ছি। আর এখন এই যে চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে সেটাও তাকে আমি দিয়েছি, তার পছন্দসই সে যতটুকু খায় নিজে হাতে খাক। তো আল্লাহ হাফেজ, বাবাই, টেক কেয়ার।